কানের উপর অবধি, ঠিক আছে। আর এখানেও কিন্তু দেখো কমিয়ে দিয়েছি, দেখো এখানেও কিন্তু ক্রিম্পার চলে এসছে। ক্রিম্পারটা এখানে থাকলে কি হবে, ওর যে চুলটা যে সিল্কি আছে সেখানে, এখানে যখন আমি ক্লিপ লাগাবো তাহলে লক হয়ে যাবে, বুঝতে পারলে? তাহলে এইখানকার মাথাটা দেখে নাও একটুখানি, ক আঙুল হচ্ছে? 10 আঙুল। আগে ক্রিম্পারটা ক আঙুল ছিল? 15, 14, ঠিক আছে, জানো পেছন অব্দি আসে। এবার আমি কি করলাম, 10 আঙুল, ঠিক আছে। 10 আঙুলের মধ্যে সেকশনটা একটু দেখ এবার, ঠিক আছে। মাথাটা একদম নাম দাও, নামাও, সামনে দিকে নামাও। সেকশন দেখা যাচ্ছে ভিডিওতে? দেখা যাচ্ছে? তাহলে এবারে সেকশনের মধ্যে আমি এখানে শুধু কি করব, আমি ক্রাউন করব। তাহলে সামনের দিক থেকে আমি 4 আঙুল রেখে দিলাম, ঠিক আছে। 4 আঙুল রেখে যতটা হচ্ছে ততটা চুল কিন্তু আমি নিয়ে নিলাম, ক্রাউন করব। তাহলে এটা হচ্ছে কানের ঘোরাও একটু, কানের আগে অবধি, ঠিক আছে। ওটা কি ছিল, কানের উপর অবধি, তারপরটা কি হচ্ছে, কানের আগে অবধি। এই দেখো হয়েছে সেকশনটা, সেম জিনিস। তাহলে আমি শুধু এই জায়গাটা আমি এবার কি করছি, ক্রাউন করব। সি সেকশন নিচ্ছি, ঠিক আছে, খুব অল্প চুল করে। কি নিচ্ছি, সি সেকশন। এখানে আমি ব্যাক কমিং তোমাদের শেখাবো। কতটা নিলাম চুল, খুব অল্প, ঠিক আছে। সি সেকশন, সি টাইপের যেন একটু হয়, ঠিক আছে। একটুখানি সামনের দিকে বেঁকে ধরছি, আমি ব্যাক কমিং করবো। অনেকে ব্যাক কমিং কি করে, খিচিবিচি করে করে এরকম করে, কিন্তু এরকম করে করব না। তার কারণ হচ্ছে আমাদের কিন্তু রুটে করতে হবে, এইখানে ব্যাক কমিংটা করতে হবে। এখানে ব্যাক কমিং করলে কি হবে, তাহলে ভলিউম আসবে। তাহলে আমি কি করে টানবো, এরকম করে টেনে নিয়ে আসবো, ঠিক আছে। 2, 3, 4 হলো। এবার সামনের দিক থেকেও করবো, 1, 2, 3, 4। আমি আরেকটু যদি ভলিউম চাই, মানে ক্রাউনটা যদি আরেকটু হাই চাই, তাহলে আমি একটু বেশি করেই করব। যেন এই গোড়াতেই যেন বসে জিনিসটা আমার। দেখো এখানে চুল কিন্তু দেখো ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে তো। হালকা করে ধরে ব্যাক কামিংটা করছে। আমি যদি মনে করি যে এই ব্যাক কামিংটা খুলবো, তাহলে কিন্তু খোলা যাবে। স্প্রে করার আগে এতদূর করলাম, করার পর আমি কি করছি, স্ট্রং স্প্রে দেবো, ঠিক আছে। হুড় কিন্তু লাগবেই, দেখেছো কতটা ভলিউম এলো। একটুখানি হোল্ড করতে হবে, এটা জাস্ট ড্রাই করার জন্য। এই দেখো সামনের দিক থেকে, আগেরটা জন্য বক্স সিস্টেম দেখেছিলাম, সামনের দিক থেকে মানে প্রথমে এটা করেছিলাম, তারপর এই ওটা যখন বক্স সিস্টেম করেছিলাম, এটা বক্স সিস্টেম নয়, অল্প অল্প চুল নিয়ে নিয়ে করছি এটা, ঠিক আছে। সেম জিনিস একটু দূর থেকে কর, একটু দূর থেকে কর, ঠিক আছে। হাতটা দেখো আমার কিন্তু এদিকে চলে যাচ্ছে, ঠিক আছে। ব্যাক কামিং করছি পেছনে, এর চুলটা যেহেতু একটু বেশি। স্ট্রং স্প্রেটা দিয়ে যখন আমি বুফনটা তৈরি করছিলাম, তখন কতটা ড্রাই ড্রাই লাগছিল, তাই তো। এবার সাইন্স স্প্রেটা দিলাম, কি লাগছে, সাইন লাগছে। সাইন্স স্প্রের কাজ কি, সাইন্স স্প্রের কাজ হচ্ছে হেয়ারটাকে ময়েশ্চারাইজার করা, হালকা হোল্ড করা, আর একটু শাইন দেওয়া, সফট লাগে যেন হেয়ারটা। এখন মনে হচ্ছিল যেরকম ব্যাক কামিং করেছি ভেতরে, সাইন্স স্প্রেটা ছাড়ানো। হাত কিন্তু আমার একদম নামেনি, ওর এখানে ঠিকই আছে, ঠিক আছে। কোথায় ঠিকই আছে, ওর একদম মাথাতেই ঠিকই আছে, কিন্তু সেজন্য দেখো যে বুফনটা কিন্তু অনেকটা উঁচু হয়েই আছে। আর তুমি যদি নামিয়ে দাও তাহলে কিন্তু বুফন নেমে যাবে, ঠিক আছে। তাহলে আমাকে হাতটা এখানেই রাখতে হবে। দূর থেকে করে একটু, তুই জুম করে নে, দূর থেকে করে একটু জুম করে নে, ঠিক আছে। আমি তাহলে একটু ফিনিশিং টানছি। ফিনিশিং করার পরে আমি এখানে কি করব, সেকশন ক্লিপ দেবো। সেকশন ক্লিপটা আমি কোথায় দিচ্ছি, ওখান থেকে দেখতে হচ্ছে তোমার ভিডিও। আমি তো পেছনে দেখো, তোমার পেছনে এসো। ও দেখো লাগলো, ঠিক আছে। এবার ঠিক আছে, এখন আমি ক্লিপ দিচ্ছি না, তার কারণ হচ্ছে আমি সামনে থেকে দেখবো বুফনটা রাউন্ডটা সমান হয়েছে কিনা। সেই জন্য আমি এখন শুধু সেকশন ক্লিপ দিয়ে জাস্ট হোল্ড করে রাখলাম,
হুম বন্ধ কর। ঘুরে যাও তো একটু দিয়ে, পুরো ঘুরে যাও। হবে ছাদে আমি করে দেবো, আর ঘুরে যাও, ঘুরে যাও পুরো। হ্যাঁ ব্যাস ঠিক আছে, চড়াতে লেট ঠিক আছে। আরে কি মেঘ করেছে।